এই প্রথমবার আমি বাসে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাসের জার্নি আজকে আপনাদের দেখাবো, আপনাদের সাথে আমরা যে বাসের জার্নি করব আশা করি আপনাদের ভালো লাগবে। পুঙ্খানু রিভিউ দেবো। এই হলো গ্রিন লাইনের অফিস, আর নিচে পুরো ব্লক, বসার কোনো জায়গা নেই, বাথরুমের কোনো সুবিধা নেই। 100 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু এরকম পরিষেবা। আর এই হলো আমাদের সিট, 3 আর 4 লোয়ার। দাদা কোয়ান্টিটি এত বেশি আমি খুব কম দেখেছি। আপনারা এই বাস বুকিং করবেন কি করে? দুটো গ্রিন লাইনের পাশাপাশি বাস দাঁড় করানো হয়েছে, কিন্তু মাথার উপরটা একটু হাওয়া লাগছে না। এবার হলো আমরা এই গত 3-4 দিন যে নর্থ বেঙ্গলে ঘুরলাম, সেটার ট্যুর প্ল্যান কি হতে পারে। এইদিকে হ্যাঁ গ্রিন লাইন হ্যাঁ জানি। এইখান দিয়ে আপনারা মোটামুটি সব বাসের এখান থেকে আপনারা জায়গা পেয়ে যেতে পারেন। আগে থেকে বুকিং করবেন। আর এখানে যদি লেটে আপনার যদি ফ্যামিলি ছাড়া ট্রাভেল করেন, তাহলে এখানে এসেও বুকিং করতে পারেন, ভাড়াটা বোধহয় কম পড়বে। এই হলো গ্রিন লাইনের অফিস, একেবারে পেট্রোল পাম্পের পাশে। কি দুরবস্থা গ্রিন লাইনের একদম এই ভারত পেট্রোলিয়ামের পাশেই। এই যে ভারত পেট্রোলিয়াম দেখতে পাচ্ছেন, তার পাশেই হলো এদের অফিস, কিন্তু এদের কোনো লাউঞ্জ নেই। এই হলো অবস্থা, একটা ফ্যান বন্ধ, একটা ফ্যান চলছে। এখানে অ্যাকচুয়ালি একজন মহিলা বসে আছে, আমি পুরো দেখাচ্ছি না। আর নিচে পুরো ব্লক, বসার কোনো জায়গা নেই, বাথরুমের কোনো সুবিধা নেই। 100 টাকা করে টিকিট নিচ্ছে, কিন্তু এরকম পরিষেবা প্যাথেটিক। করেই আপনাদের বসার লাউঞ্জটা দেখিয়ে দিলাম। লাউঞ্জটা না যথেষ্ট। গ্রিন লাইনের অফিসের অবস্থা দেখতে পারলেন, পেছনে সব গ্রিন লাইনের সব বাস দাঁড়ানো আছে। এই গরম দিকে বাঁচার জন্য আমরা এখন লাঞ্চ করতে চলে আসলাম এই হোটেল হেরিটেজের একদম নিচে, একদম এসি রুম। এখানে খাবার দাবার মোটামুটি একটু খরচা সাপেক্ষ, কিন্তু আপনারা যদি শিলিগুড়িতে গরম থেকে বাঁচতে চান, যদি রেস্টুরেন্ট খোঁজেন, কেন কি আশেপাশে সব রেস্টুরেন্টগুলো ওপেন রেস্টুরেন্ট, যেখানে আপনারা খাওয়া দাওয়া হয়তো কম খরচে পেতে পারেন, কিন্তু একটু গরম হবে। আর এখানে আমরা চলে আসলাম, অর্ডার করলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া 1 ঘন্টার সময় কাটাবো, তারপর বাস উঠে যাবো। এখানে আপনারা কিছু হার্ড ড্রিঙ্কও অর্ডার করতে পারেন। এই হলো এর মেনু কার্ড, দেখতে পাচ্ছেন। একেবারে জাংশন থেকে মোড় থেকে ক্রস করে আপনারা এখানে আসতে চাইলে হার্ডলি 5 মিনিট হেঁটে একদম ডান দিকের মধ্যে দেখবেন হোটেল হেরিটেজ আছে, তার নিচেই হলো এনাদের রেস্টুরেন্ট। আপাতত পেটের জ্বালাও মিটবে আর গরমের জ্বালাও মিটবে, একসাথে কাজটা হয়ে যাবে। এসে গেছে আমাদের খাবার। এই হলো ফ্রাইড রাইস, আর এই হলো আমাদের চিলি চিকেন উইথ বোন। ফ্রাইড রাইসের খরচা পড়লো, ভেজ ফ্রাইড রাইসের 300 টাকা, আর চিলি চিকেন উইথ বোনের খরচা পড়লো 275 টাকা। কোয়ান্টিটি যথেষ্ট কোয়ান্টিটি। আপনারা যদি শিলিগুড়ি দিয়ে বাস ধরার প্ল্যান করেন, তাহলে অবভিয়াসলি বসার জায়গা তো পাবেন না কোথাও, কোনো তো দেখলাম পরিষেবা খুবই নিম্নমানের। আপনারা অনায়াসে এখানে এসে লাঞ্চ ডিনার করে একেবারে বাসে উঠতে পারেন। খারাপ না, চিলি চিকেনটা দারুণ হয়েছে, একদম ঝাল হয়েছে, বেশ। খাওয়া দাওয়া করে নিন, সব বাসে উঠে এবার দেখাবো আপনাদের বাসটা। এই আমাদের টোটাল বিল হলো এত টাকা। খাওয়ার কোয়ান্টিটি যথেষ্ট ভালো, বেশি ছিল, আমরা আলাদা করে প্যাকিং করে নিলাম। আপনারা যদি এখানে আসতে চান চলে আসবেন। আর এই দাদাকে দেখে নিন, খুবই ভদ্র মানুষ, খুব ভালো বিহেভিয়ার, আর খুব আমাদের খাবারটা আজকে এত দারুণ লেগেছে। দাদা কোয়ান্টিটি এত বেশি আমি খুব কম দেখেছি। হোটেল হেরিটেজের যেটি রেস্টুরেন্ট, তার উপরে যদি বেসিক করে যদি কোয়ান্টিটিটা সেরকম না দেওয়া হয়, আরে প্রাইস তো সব জায়গায় তো একটু মোটামুটি 19-20।
অনেক জায়গা আছে প্রাইস এত বেশি আছে, শুধু কোয়ান্টিটি তো না, কোয়ালিটিটাও তো দারুণ। আমি বলছিলাম রিসেন্টলি আমি এরম চিলি চিকেন, আমার বাড়ি হলো পুরো হাওড়াতে, ওখানে একটা ধাবাতে গিয়ে খেতে হয়, মানে এরম মানে ধাবা স্টাইলের চিলি চিকেন, এটা পুরো ধাবা স্টাইলের চিলি চিকেন। দারুণ দারুণ দারুণ। এই ছিল হোটেল হেরিটেজ, উপরে দেখতেছেন, এখানে আপনারা চাইলে থাকতেও পারেন। এখন আমাদের শিলিগুড়িতে যাব, মানে ওই জাংশন বাস স্ট্যান্ডে, ওখান থেকে আমাদের বাস অলরেডি লেগে গেছে, এখান থেকে আমরা এখন আমাদের বাসে উঠবো। যাওয়াটা দেখিয়ে দিই কত দূর আছে এখান থেকে, বেশিক্ষণ না, 5 মিনিটের মতন এখান থেকে আপনারা চলে যেতে পারেন। আর এই হলো দেখুন শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা শ্যামলী পরিবহন বা রাস্তার ওপাশের লোকনাথ এগুলো আপনারা এখান থেকে বুক করতে পারেন বা এখান থেকে উঠতে পারেন। ইজি রাইডের গাড়ি দেখুন, ইজি রাইড এখন খুব চর্চায় আছে, ভাড়াটা একটু বেশি, 3000 টাকার মতো। ইজি রাইডের গাড়িও এখানে সব যতগুলো আপনার গাড়ি আছে ম্যাক্সিমাম বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমাদের বাসটা ঠিক ওই যে পেট্রোল পাম্প দেখছেন, ওই পেট্রোল পাম্পের পাশে অলরেডি লেগে গেছে, আর তার পেছনেই হলো তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড। বেশিক্ষণ না, দেখলেন তো হেরিটেজ আর বাস স্ট্যান্ডের মধ্যে বেশি ডিস্টেন্স নেই। আপনারা যদি বাসের বুকিং করেন, শ্যামলীতে আপনারা লাউঞ্জ পেয়ে যাবেন, ইজি রাইডে লাউঞ্জ পেয়ে যাবেন, বা তাছাড়া অন্যগুলোতে লাউঞ্জ পাবেন না। আপনারা চাইলে এইগুলোতে এসে আপনারা এসিতে বসে টাইম কাটিয়ে নিতে পারেন, একটু খাওয়া দাওয়া করে নিতে পারেন। এছাড়া এখানে যা অবস্থা, এখানে থাকার মতন না, মানে খুবই নিম্নমানের আপনার বসার ব্যবস্থা। এটা এই হলো তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড, এখান থেকে আপনারা যত এনডিএসটি সিট থেকে শুরু করে নর্থ বেঙ্গলের বাস আপনারা এখান থেকে বুক করতে পারেন, সরকারি বাস এখান থেকে আপনারা পাবেন। ওই বোধহয় আমাদের বাস দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের, বোধহয় বাস যতটা ঝাঁচকচকে ততটাই আপনার ওখানে বসার ফ্যাসিলিটি জঘন্য। এই হলো আমাদের বাস 3939, এই হলো আমাদের আজকের বাস গ্রিন লাইনের স্লিপার। আমাদের সামনের দিকে সিট আছে, এখন গাড়ি সাইড করছে, উঠে দেখাচ্ছি। এই হলো আমাদের আজকের বাস, এলো আমাদের ড্রাইভার দাদা, আর এই হলো আমাদের সিট, 3 আর 4 লোয়ার উপরে আছে। এখানে এবার অনেকগুলোই সিট আছে, প্রাইভেসির জন্য আমি সব দেখাচ্ছি না, এটাই আমাদেরটা দেখায়। এই হলো আমাদের আজকের রাতের জার্নি। আমরা লোয়ার ইচ্ছা করে অফ করেছি, ওপরটা একটু ঝাঁকুনি হয় আর পেছনের দিকেও ঝাঁকুনি। এখানে বাসের ভাড়া পড়লো 2000 টাকা, আর এক্সট্রা আরও 200 টাকা লেগেছে। এখানে কী দিয়েছে দেখিয়ে দিই, একটা পিলো দিয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, এই যে ব্ল্যাঙ্কেট, এখানে জিনিসপত্র রাখার জন্য ক্যাবিনেট করা আছে, দুটো আলাদা করে পর্দা, আমি এই বাইরের সাথে পর্দা এটা ঢেকে দিতে পারি। এসির আউটলেট আছে দুটো, এখানে দুটো প্লাস লাইট দেওয়া আছে, এখানে রিডিং লাইট দেওয়া আছে, এই যে রিডিং লাইট। আর এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যেখানে চার্জিং পয়েন্ট আছে, দুটো চার্জিং পয়েন্ট আছে, দুজনের দুটো। তো এখানে উঠলে মোটামুটি সব সুব্যবস্থাই পেয়ে যাবে, খরচাটা একটু বেশি কিন্তু কমফর্ট লেভেল একদম টপ নচ। যেমন লাউঞ্জ দেখেছিলাম তার থেকে অনেক ভালো ওনাদের সিট, এটা বলতেই হবে। এখন একটু বাসের টাইম হলো আমাদের 6:30, এখন এখান থেকে 6:30 ছাড়বে, এবার বলছে 5টা, 5:30, 6টা কখন পৌঁছাবে আগে বলে দেবে। আমরা এয়ারপোর্টে নামবো, দেখা যাক। আর আপনারা যদি সিঙ্গেল ট্রাভেল করেন তো এই পাশে সিঙ্গেল আছে, সিঙ্গেল আপনারা বসতে পারেন। আর যদি আপনার কাপল ট্রাভেল করেন এখানে অনেকটা লেগ স্পেস আছে, মানে
টোটাল এক্সপ্রেস আছে। আজকে এই এক্সপিরিয়েন্সটা আপনাদের করে দেখাবো গ্রিন লাইনের বাস। আপনারা যখন ট্রেনে ট্রাভেল করি, স্লিপারে তো কোনো প্রাইভেসি থাকে না, থার্ড ক্লাস এসিতে প্রাইভেসি থাকে না, সেকেন্ড ক্লাস আর ফার্স্ট ক্লাসে থাকে। আপনারা এই বাসে উঠলে একেবারে নিজেদের প্রাইভেসি মেনটেন করতে পারেন, কারণ এই যে আমরা সিটে আছি, এই সিটের পর্দা দেওয়া আছে, ওইটা টান এরকম পর্দা দেওয়া আছে, এগুলো আপনারা টেনে দিলে পুরো একদম সেপারেট, পুরো দুনিয়ার থেকে কাট আউট। এই যে আমরা দুজন বসে আছি। হ্যাঁ, এবার আপনারা যে ধরুন সিঙ্গেল ট্রাভেল করছেন, আপনারা ওইদিকে সিঙ্গেল সিট পেলেন না, পাশে একজনের সাথে বসছেন, তাহলে কি করবেন? তাহলেও আপনারা এই জায়গাটাকে সিঙ্গেল করে দিতে পারেন, সেপারেট করতে পারেন। এই যে মাঝখানে এরকম পর্দা দেওয়া আছে, এই পর্দা আপনারা যদি টেনে দেন, এই পর্দা টেনে দিলেই ফুল সেপারেট হয়ে গেল, কারণ মুখ দেখা দেখির কিছু সিন নেই, একদম একটা ছোট্ট পৃথিবী নিজস্ব। তো লাগি তো এটা একটা বাসে ট্রাভেল করার সুবিধা। আমাদের বাস এখন প্রায় টাইম হয়ে গেছে, এখন বাসের টাইম হয়ে গেছে প্রায় 6:30। বাস অলরেডি মুভ করা শুরু করে দিয়েছে, এই যে অলরেডি মুভ করা শুরু করে দিয়েছে। বাসের জার্নি আজকে আপনাদের দেখাবো, আপনাদের সাথে আমরা যে বাসের জার্নি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। পুঙ্খানু রিভিউ দেবো। দেখুন, প্রথম দিয়েই বললাম যে এদের লাউঞ্জ নেই, এটা একটা প্রবলেম। এদের মানে বসার জন্য কোনো এসি জায়গা নেই। তো আপনারা যদি এই বাসের টিকিট কাটেন, তাহলে একটা ব্যবস্থা করবেন যে আপনারা অন্য কোথাও রেস্টুরেন্ট বা ক্যাফে, একটা ক্যাফে অলরেডি রেস্টুরেন্ট দেখিয়ে দিলাম, যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, এসির মজাও নিতে পারেন। তাছাড়া আপনারা চাইলে যে বাসের টাইম আছে, ধরুন 6:30, আপনাদের বাস দিয়ে দেয় 8 ঘন্টা 45 মিনিট আগে বাস অলরেডি দিয়ে দেয়, আপনারা সেই টাইম মেনটেন করে আসবেন, তাহলে আপনাদের কষ্টটা কম হবে। এই বাস রওনা দিয়ে দিল, এখন দুগ্গা মোটামুটি ট্রেনে ট্রাভেল করার পর থেকে, ট্রেনে তো মোটামুটি ভালোই লাগে। আর আজকে প্রথমবার আপনাদের সাথে আমি টোটাল এই জার্নিটা শেয়ার করছি। প্রথমেরটা বিভীষিকা ছিল, বারবার বলবো বিভীষিকা ছিল। এনাদের এত টাকা করে ভাড়া নিচ্ছে, এই 2000 টাকা করে ভাড়া নিচ্ছে প্লাস 200 টাকা। তো এনাদের অ্যাটলিস্ট পরিষেবা, মানে বসার জন্য একটা রেস্ট, মানে একটা ওয়েটিং রুম, এরকম একটা কিছু করা উচিত। দরকার হয় না, নামেই চলছে, তাই করছে না। বাট বাস ইজ গুড। 2 জায়গায় পুরো এসি ভেন্টগুলো আছে, চলছে, কিন্তু মাথার উপরটা একটু হাওয়া লাগছে না, এটা একটা প্রবলেম। আমি এসি ভেন্ট দেখাই, এখান থেকে যা বেরোচ্ছে একদম ফেসে আসছে, ওটা পায়ের দিকে আসছে, যদি এরকম করি পায়ের দিকে আসছে, কিন্তু আমরা এই মাথার এখানটা এখনও কিন্তু ঠিক লাগছে না। হ্যাঁ জানি বাস চলতে চলতে চিল্ড হয়ে যাবে। আর আজকে এই ভিডিওতে আমি আরেকটা কাজ করব। আমাদের গত 3 দিনে যে নর্থ বেঙ্গল আমরা ঘুরলাম, কালিম্পং এরিয়া ঘুরলাম, টোটাল ট্যুর গাইড আপনাদের করে দেবো, কেমন বাজেট আছে সেটা করে দেবো। আর আপনাদের থেকে একটা কথা জিজ্ঞেস করি, যদি আমরা এই নর্থ বেঙ্গলে গ্রুপ ট্যুর করাই, আপনারা কি এই গ্রুপ ট্যুরে আসার জন্য ইন্টারেস্টেড হবেন? আর যদি ইন্টারেস্টেড হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা গ্রুপ ট্যুর করতে ইচ্ছুক। আর যদি না তো কিছু বলার নেই। তো গ্রুপ ট্যুরে একটা চিন্তাভাবনা করছি, কারণ যে জায়গাগুলো দেখিয়েছি বেশ ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরও ভালো লাগবে। কারণ কি, আপনারা এই মোবাইলের স্ক্রিনে বা ট্যাবের স্ক্রিনে যেটা দেখছেন, আসলে গিয়ে তো আরও আলাদা লাগবে। ভাবছি পুজোর সময় করব। আপনারা কি গ্রুপ ট্যুর করতে চান? গেলে কোন জায়গাগুলোতে আপনারা ঘুরতে চান অবশ্যই কমেন্ট করে জানান। যেই জায়গাগুলো সবথেকে বেশি কমেন্ট পড়বে, সেই জায়গাগুলোই আমরা শর্টলিস্ট করার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, আগে আপনাদের রেসপন্সের উপর, আপনারা ইন্টারেস্টেড আছে কি না। ঠিক আছে, এই দেখুন শ্যামলী পেছনে বাইরে দাঁড়িয়ে আছে, পরপর শ্যামলী দাঁড়িয়ে আছে। শ্যামলীর কিন্তু ওয়েটিং লাউঞ্জ আছে, এটা কিন্তু ওটা একটা অ্যাডভান্টেজ। ওটা হলো সেমি স্লিপার, নিচে বসার আছে, উপরে আপনার স্লিপার আছে। শ্যামলী দাঁড়িয়ে আছে, পরপর আপনারা এখান থেকে পরপর বাস দেখতে পারবো। এবার আমরা দেখব রুবি পরিবহন, এটাও কলকাতাগামী, এটাও 2x1, এটা আপনার সেমি স্লিপার, এটাও যাচ্ছে ছেড়ে।
এছাড়া পরপর বাস আছে এইখানে যতগুলো, এই রবি পরিবহনের এটা স্টপেজ। ইজি রাইড, যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম ইজি রাইড দেখতে পাচ্ছেন। ইজি রাইডের এখানে বসার জন্য ভেতরে দেখুন লাউঞ্জ টাইপের করা আছে, যারা এসিতে বসতে চান বসতে পারেন। পরপর বাসগুলো ছেড়ে দিয়েছে, মানে আমাদেরটাই মনে হয় পরের দিকে একদম ছাড়ছে। এই পর একদম এখান থেকে যত আপনার কলকাতাগামী ভলভো বাস আছে সব এখানে দেখুন। মডার্নের বাস আছে, গুরু নানক ইন্টারসিটি আছে, এগুলো সব আপনারা করতে পারেন। এবার সবথেকে মূল্যবান প্রশ্ন, আপনারা এই বাস বুকিং করবেন কি করে? বুকিং করার জন্য অনলাইনে বিভিন্ন অপশানস আছে। আপনারা চাইলে ডাইরেক্ট গ্রিন লাইনের নিজস্ব ওয়েবসাইট আছে, ওখানে বুক করতে পারেন। আপনারা redbus.com-এ গিয়ে বুক করতে পারেন। আপনারা মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারেন। এবার আপনারা বলবেন রেড বাস বা মেক মাই ট্রিপ থেকে বুক করতে গেলে একটু বেশি হয়তো খরচা লাগবে। একেবারেই না, সব জায়গায় একই বেস রেট সেম, আর এক্সট্রা যে টাকাটা বুকিং চার্জেস নেওয়া হচ্ছে সেটাও সব জায়গায় সেম। এবার আরেকটা জিনিস বলি, আপনারা যখন গ্রিন লাইনের নিজস্ব ওয়েবসাইট দিয়ে বুকিং করছেন, আপনার সেই বুকিংয়ের থেকে বেশি প্রেফারেন্স পাবে কিন্তু মেক মাই ট্রিপ বা রেড বাসের বুকিংটা। হ্যাঁ, এটা সত্যি, গ্রিন লাইন নিজের ওয়েবসাইটের থেকে ওই দুটো থার্ড পার্টি ওয়েবসাইটকে বেশি প্রাধান্য দেয়। তো যদি রাশ থাকে আপনারা চেষ্টা করবেন রেড বাস, মেক মাই ট্রিপ এইগুলোর থেকে বুক করতে। খরচা সবগুলোই একই লাগবে, আলাদা কিছুই না। ট্রিপের শুরুর দিকেই, এখন বাজে 7টা 8, আধ ঘন্টার মধ্যে আমাদের দিয়ে দিল একটা 500 ml জলের বোতল, মিনারেল ওয়াটার। এইটা হলো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, গরম জল, ঠান্ডা না। এরপরে কি দেবে দেখা যাক। এটা ব্র্যান্ড কি, ফরিঙ্গাটা। কি আছে, এবার আমাদের দিয়ে দিল স্ন্যাক্স, জাস্ট বেকটের স্ন্যাক্স দিয়ে দিল। বাহ, এগুলো পাওয়া যাচ্ছে। তো দেখি খোলো দেখি একটা কি স্ন্যাক্সে কি আছে। আছে হলো একটা স্লাইস কেক, দাম হলো 10 টাকা। তাছাড়া এটা রিয়েলে ফ্রুট জুস, তার দাম হলো আপনার 10 টাকা। সাথে দিয়েছে একটা চিড়ে মুড়ি ভাজা, তার দাম হলো আপনার কত দাম, 10 টাকা, মানে 30 টাকা স্ন্যাক্স। আর কত হবে, 10 টাকার জল, মানে 40 টাকা স্ন্যাক্স। 2000 টাকার টিকিটে 40 টাকা স্ন্যাক্স। যেটা আমরা এই গত 3-4 দিন যে নর্থ বেঙ্গলে ঘুরলাম, সেটার ট্যুর প্ল্যান কি হতে পারে, তাই তো? ট্যুর প্ল্যান হলো, যেমন আপনারা প্রথম দিন মালবাজার নেমে যাবেন। মালবাজারের আপনার টিকিট ট্রেনের পড়ে যাবে, যদি স্লিপার কাটেন 600 থেকে 700 টাকা। থার্ড এসি আপনার 980 টাকা। এসি মেবি 1200 না 1700 টাকা। ফার্স্ট ক্লাস, এগুলো আপনারা দেখে নিতে পারেন। আপনারা মালবাজার থেকে প্রথমে চলে যাবেন সান্তুক। সান্তুকে যাওয়ার জন্য আপনারা গাড়ি রিজার্ভ করবেন। এই সান্তুকে এই টোটাল ট্যুরটা আপনারা যদি 4 জন করেন, যদি ছোট গাড়ি নিয়ে ঘোরেন তাহলে সুবিধা, আর যদি 8 জন বা 9 জন করেন বড় গাড়ি করে তাহলে আপনার সুবিধা। এখানে আপনার গাড়ি ভাড়া মালবাজার থেকে আপনার সান্তুকের পড়বে 3200 থেকে 3500 টাকা, ডিপেন্ডিং অন সিজন। 4000 টাকা পড়তে পারে। সান্তুকে থাকার জন্য আপনার পার হেড খরচা 1300 থেকে 1400 টাকা, খাওয়া দাওয়া নিয়ে। সান্তুক থেকে আপনারা ইচ্ছেগাঁও যদি যান, সেখানে গাড়ি ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা, খুবই কম। কিন্তু ওই দুজন করে যদি আপনারা যান একটু খরচাটা বেশি পড়বে, আর যদি আপনারা 4 জন যান একটু কম পড়বে। ইচ্ছেগাঁওতে আপনাদের 900 টাকার হোমস্টে দেখিয়েছি, 1000 টাকার হোমস্টে দেখিয়েছি খাওয়া দাওয়া নিয়ে, সেগুলো আপনারা দেখতে পারেন। তারপরেও এখান থেকে ইচ্ছেগাঁও থেকে আপনারা চারকোল আসবেন। চারকোলের ভাড়া 2800 টাকা থেকে 3500 টাকা। চারকোল ওখানে যে হোমস্টে আছে সেটা দেখিয়েছি 1200 টাকা। এছাড়াও ভালো ভালো আরও টপ ক্লাস হোমস্টে দেখেছি, যেগুলো খুব ফেমাস, সেগুলো 1800 থেকে 2000 টাকা। চারকোল থেকে আপনারা এনজিপি যদি নামেন, ভাড়া পড়বে 3500 থেকে 4000 টাকা বা 4500 টাকা, সাইট সিইং সব নিয়ে। তো এই টোটাল ট্যুরটা আপনাদের করতে যদি আপনারা দুজনে করেন, এখানে আপনাদের খরচা পড়বে 27000 টাকা যদি দুজনে করেন।
এবার আপনারা যদি এটা 4 জনে করেন তাহলে এটা খরচা পড়বে এই লগভগ পার হেড, আচ্ছা এটা আমি যে 2 জনে বললাম যে 27,000 টাকা, সেটা 2 জন মিলিয়ে মানে পার হেড মানে আপনার ওটা 13,500 টাকা। আর যদি আপনারা 3 জন করেন তাহলে পড়বে 12,000 টাকা, আর যদি 4 জন করেন তাহলে পড়বে 9,000 টাকা। আর যদি বড় গাড়ি নিয়ে 8 জন বা 9 জন করেন সেই 9,000 টাকাটা হয়ে যাবে 8,000 টাকা, 8,500 টাকা। এর মধ্যে আপনার টোটাল এই ট্যুরটা হয়ে যাবে। এবার আপনারা যদি দিন বাড়ান সেটা একটু আলাদা এক্সট্রা হতে পারে, হিসাব তো আমি বলে দিলাম কেউ কোথায় কী হিসাব হতে পারে। এই করে টোটাল প্ল্যান আপনারা করে বেরিয়ে যেতে পারেন। 4 জন গেলে 9,000 টাকা, 3 জন গেলে 12,000 টাকা, 2 জন গেলে 13,500 টাকা। এর মধ্যে আপনাদের টোটাল ঘোরা থাকা খাওয়া সব নিয়ে আপনাদের এগুলো ইনক্লুসিভ হয়ে যাবে। সাথে রিজার্ভ গাড়ি এছাড়া আপনারা সাইট সিইং করতে পারবেন, এক্সট্রা কোনো টাকা লাগবে না। 19-20 আপনার যেখানে চেক পোস্ট বা টিকিট কাউন্টারে যেগুলো আছে সেগুলো খুব নেগলিজেবল, এখানে খুব একটা টিকিট কাটার জায়গা নেই। তো এই হলো টোটাল জিনিস। আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে আমাকে অবভিয়াসলি জিজ্ঞেস করতে পারেন কমেন্ট করে, যতটা চেষ্টা করব আপনাদের ভালো করে গাইড করে দেওয়ার। এবার আমরা এখান থেকে তো লাইট বন্ধ হয়ে গেল, এখন আপনাদের ট্যুর প্ল্যানটা আমি করে দিলাম, আশা করি কাজে লেগে যাবে। এরপরে আমরা দাঁড়াবো নেক্সট স্টপেজে, সেখানে খাওয়া দাওয়া করবো, সেটা আপনাদের দেখাবো। আর একটা জিনিস প্রথম দিকে আপনাদের বলছিলাম যে এখানটা গরম লাগছে, মাথার উপরে গরম লাগছে, কিন্তু এখন কটা বাজে 7:54, মানে 1.5 ঘন্টার মধ্যে জায়গা ফুল চিল। 1.5 ঘন্টাকে বেশ অনেকক্ষণ আগে দিয়ে চিল্ড হয়ে গেছে। এখন রীতিমতো আমাকে এসি ভেন্টগুলো মানে বন্ধ করতে হচ্ছে রীতিমতো, কারণ ফুল চিল্ড হয়ে গেছে। এখন কম্বল গায়ে দিতে হবে, তো ভালোই জার্নি হচ্ছে। ট্রেনের সাথে যদি আমি কম্পেয়ার করি এই বাসের জার্নি, কিছু প্রোজ আছে কিছু কনস আছে। প্রোজগুলো আর কনসগুলো বলি, মানে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। যেমন সুবিধা হলো আপনারা একদম 12th আওয়ারে বাসের টিকিট বুক করতে পারেন, এটা বিরাট বড় একটা সুবিধা। ট্রেন আমাদের 3 মাস 4 মাস আগে দিয়ে বুক করতে হয়, এবং লাস্ট মোমেন্টে পাওয়া যায় না। বাস আপনি 12th আওয়ারে করতে পারেন। সেকেন্ড অ্যাডভান্টেজ হলো আপনারা যখন ওপর থেকে নামবেন, গাড়ি একেবারে আপনাকে যেখান থেকে বাসের বোর্ডিং হবে সেখানে আপনাকে নামিয়ে দেবে। ঘুম পাচ্ছে, এই 4টে সময় উঠেছিলাম, ঘুমাতে হবে। তো একবারে গাড়ি একবারে আপনাকে নামিয়ে দেবে বাসের বোর্ডিংয়ের উপরে। ট্রেনে হলে কি হয়, আপনাকে শিলিগুড়ি নামাক বা এনজেপি নামাক অনেকটা আপনাকে যেতে হয়, ওভারব্রিজ হয়ে বা যা কিছু হয়ে যেতে হয়, সেটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ বাসের হলো আপনারা এই যে জায়গাটা করে, মানে আমি সিট নিয়েছি, ডাবল সিট নিয়েছি বা আমি সিঙ্গেল সিট নেন, আপনি পুরো প্রাইভেটলি ট্রাভেল করতে পারবেন, মানে কোনো ঝঞ্ঝাট নেই। ট্রেনে যেটা অসুবিধা হয় আর স্লিপার বা আপনার ফ্রি এসিতে, যে আপনি সিঙ্গেল সিট নিন বা ডাবল সিট নিন, আশেপাশে প্যাসেঞ্জার মানে তাকিয়ে থাকে, সেটাকে অনেক সময় অকওয়ার্ড লাগে। কারণ আপনি আপার বার্থ নিন বা লোয়ার বার্থ নিন বা মিডল বার্থ নিন, মানে একটু গা ঘাসাঘাসি হয়, তাকাঝাঁকি হয়, কেউ এদিক ওদিক দিয়ে যাতায়াত করলে আইলের পাশ দিকে দেখা দেখি হয়। তো এটা একটা পুরো সেপারেট। হ্যাঁ, আপনি যদি এবার ট্রেনে সেকেন্ড ক্লাস কেটেন বা ফার্স্ট ক্লাস কেটেন তাহলে সেটা ডিফারেন্ট ম্যাটার। আর অ্যাডভান্টেজ কী বলবো, অ্যাডভান্টেজ এখানে জল দিল, অ্যাডভান্টেজ এখানে স্ন্যাক্স দিল, আলাদা করে বাইরে কিনতে হবে না। আর অ্যাডভান্টেজ হলো আপনার যখন রাত্রিবেলা ডিনারের টাইম হবে, আপনারা একেবারে ধাবায় দাঁড় করাবে, সেখানে আপনাদের মন পছন্দ খাবার আপনারা কিনে খেতে পারেন। এগুলো হলো অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজ একটা প্রথম সব থেকে ডিসঅ্যাডভান্টেজ আমি প্রথমেই দেখিয়েছি, যে ওয়েটিং লাউঞ্জ নেই। এটা বিরাট বড় ডিসঅ্যাডভান্টেজ। এনাদের এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। এটা যদি করেন তাহলে কিন্তু অনেকটাই মানে যাতায়াত করতে সুবিধা হবে। কারণ এই গরমকালে, স্পেশালি এই গরমকালে বা বর্ষাকালে মানুষ বসবে কোথায়? রাস্তায় ঘুরে বেড়াবে, এটা একটা অসুবিধা। তো গরম এই একটা লাউঞ্জের একটা ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় কথা, টিকিটের ভাড়াটা বেশ বেশি, 2000 টাকা 2100 টাকা। ট্রেনে যে 600 টাকা 900 টাকা 1200 টাকা হয়ে যায়, সেটা 2000 টাকা। সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ, কারণ সবার দ্বারা এটা অ্যাফোর্ড করা পসিবল না। হ্যাঁ, এবার আপনারা বলবেন স্লিপার নেবো না, স্লিপার নেবেন না, আপনারা সেমি স্লিপারে যেতে পারেন, যেখানে
সিটে বসে যেতে পারেন, তার ভাড়া 1200 আছে, 1500 আছে, সেগুলো আপনারা করতে পারেন। সেগুলো অনেকটা কম্পারেটিভলি আপনার 3rd এসির মতন রেটটা পড়ে যাবে। একটা ডিসঅ্যাডভান্টেজ হলো, যেটা হলো ওয়াশরুম নেই। মহিলাদের জন্য একটা প্রবলেম, পুরুষদের জন্যও প্রবলেম। যদি আমার ট্রেনের মধ্যে কখনো যদি মনে হয় ওয়াশরুমে যাব, সঙ্গে সঙ্গে বাথরুমে চলে যেতে পারি, কিন্তু বাসে কিন্তু ওই দাঁড় করাতে হবে, বা যেখানে দাঁড়াবে ঘুম পেয়েছে, যেখানে দাঁড় করাবে সেখানে অবধি আটকে রাখতে হবে। রাস্তায় পেয়ে গেলে এমার্জেন্সি হলে মোর টেনশন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা অসুবিধা হলো, সেটা হলো আপনাকে কিন্তু সারাক্ষণ এখানে শুয়ে বসেই কাটিয়ে দিতে হবে আগামী 12 ঘন্টা। ট্রেনে যেটা আপনার যদি এদিক ওদিক পায়চারি করতে পারেন, গেট থেকে নেমে একটু দেখতে পারেন, এই একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু হ্যাঁ, সব কিছুরই অ্যাডভান্টেজ থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে। অ্যাডভান্টেজগুলো তুলে ধরলাম, ডিসঅ্যাডভান্টেজগুলো তুলে ধরলাম। আমার যদি প্রেফারেন্স নেন, আমি বলবো যদি টিকিটের অপশন পান তাহলে অবভিয়াসলি ট্রেনের টিকিট কাটবেন, একদিক দিয়ে সুবিধা। আর যদি লাস্ট মোমেন্টে ট্রাভেল করতে চান তাহলে এই বাসগুলো ট্রাভেল করতে পারেন। এছাড়াও NBSTCরও বাস আছে, যেখানে আপনার সিটিং বাস আছে, যেখানে 2x2 সিটার, সেগুলোর ভাড়া 800 টাকা করে পড়ে। এখান থেকে কলকাতা অনায়াসে আপনারা এসি সিটারে অনায়াসে 800 টাকায় পৌঁছে যেতে পারেন। এই হলো টোটাল তথ্য। আর আপনার মতে কোনটা বেশি ভালো, ট্রেনে ট্রাভেল করা না বাসে ট্রাভেল করা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সময় এখন 9:30। আমাদের এখন এখানে স্টপেজ দেওয়া হলো, জায়গাটার নাম দেখা হয়নি, এখন দেখে বলবে। দুটো গ্রিন লাইনের পাশাপাশি বাস দাঁড় করানো হয়েছে। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম মোটামুটি পরিষ্কার ছিল, মেয়েদেরটাও ছেলেদেরটাও যথেষ্ট পরিষ্কার ছিল। এখন এখানে আধ ঘন্টা ব্রেক দেওয়া হবে, তারপরে আমরা এগিয়ে যাবো। এরপরে স্টপেজ হবে ভোরবেলা 4টের সময়। যা করার তার মধ্যে করতে হবে। বাস বিভিন্নবার দাঁড় করানো হচ্ছে বিভিন্ন জায়গায়, কারণ কারো বাথরুম পাচ্ছে, এমার্জেন্সি তো দাঁড় করাতে হচ্ছে, সেটা একটা সমস্যা। কিন্তু হ্যাঁ, যদি বয়স্ক বা বাচ্চা থাকে, যদি রিকোয়েস্ট করা হয় তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে হচ্ছে। এরকম অনেকবার ঘটনাটা ঘটেছে, কিন্তু এটা একটা অসুবিধার ব্যাপার, কারণ এতবার যদি গাড়ি দাঁড়ায় তাহলে আমরা কলকাতায় পৌঁছাবো পাবো। তো যারা আপনারা এখানে বাসে ট্রাভেল করছেন, এটা একটু ভেবেচিন্তে করুন। ট্রেন না যে ট্রেনে আপনারা দুমদাম করে যেখানে ধরুন ওয়াশরুম চলে যাবেন, বাসে তো একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে স্টপেজ দেওয়া। বারবার যদি বলেন তাহলে ড্রাইভারেরও একটা কনসেন্ট্রেশন ব্রেক হয়, আর যাত্রাও লেট হয়। তো সেই দেখে করুন। এই জায়গাটা আমি বলে দেবো একটু পরে। জায়গাটা হলো আপনার উত্তর দিনাজপুরের মজলিশপুর। তো মজলিশপুরে এখন আমাদের স্টপেজ দেওয়া হয়েছে। আমরা খেলাম না, কারণ তখন 4টে-5টার সময় দেখলেন তো বেশ পেট ভরে খাবার খেয়েছিলাম। এখন ইচ্ছা করে খুব একটা খাচ্ছি না, যাতে থাকুক টেনশানে। ঠিক আছে, এখন ঘুম পেয়ে গেছে, এখন ঘুমাবো। দেখা হচ্ছে আপনাদের সাথে কাল সকালে। একটা ভালো ঘটনা শেয়ার করি আপনাদের সাথে, তার জন্য আবার শ্যুট করছি। এই বাসে নামার আগে আমাদের এখানে একটা বয়স্ক লোক আছে, উনি ড্রাইভারের ভাইকে জিজ্ঞেস করছেন, দাদা কতক্ষণ দাঁড়াবেন? 8 ঘন্টা। ব্যাস 8 ঘন্টা? তো ড্রাইভার বলছে যে কেন, আপনি কতক্ষণ চান? 8 ঘন্টা বলে 8 ঘন্টা, 1 ঘন্টা বলে 1 ঘন্টা, আপনি যাচ্ছেন 2 ঘন্টা বলে 2 ঘন্টায় দাঁড়িয়ে পড়বো, কোনো অসুবিধা নেই, আপনি যেমন বলেন তাই, আপনি খুশি হলেই হবে। এই হলো আমাদের ড্রাইভার। এই একটা হাস্যকর বিষয়, এই শেয়ার করার জন্য আপনাদের বললাম। গুড নাইট, টাটা, গুড নাইট, ঘুম পেয়েছে। ভোর 4:17 আমরা এখন পৌঁছালাম কৃষ্ণনগর। এখানে 10 মিনিটের স্টপ ওভার। আর বাস তো বারবার দাঁড়াচ্ছে, কারণ বিভিন্ন
যাত্রী বারবার দাঁড় করাচ্ছে বাথরুম করার জন্য। রাত্রেবেলা তো ঘুমের তো কোনো চান্সেসই নেই। এখনও তাও ঘুমাচ্ছিলাম, এত জোর চেল্লামিল্লি করলো নামানোর জন্য যে বাধ্য হয়ে উঠতে হলো। যারা প্যাসেঞ্জার আছে তারা সত্যি কী বলবো, মানে গাড়িকে বেশিক্ষণ চলতেই দিচ্ছে না, বাথরুম করার জন্য লাফালাফি করছে, এরা কী বলবো। কিন্তু ঠিক আছে, এর থেকে আমি বলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এর থেকে আপনার ট্রেনে ট্রাভেল করাই ভালো। এত টাকা খরচা করে যদি আপনি কমফর্টেবলি ঘুমাতেই না পারেন তাহলে কোনো লাভ নেই। আশা করি আর হার্ডলি 1-2 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব এয়ারপোর্ট। মানে 4টে বাজে, 6টা 6:30টার মধ্যে পৌঁছে যাব। গুড মর্নিং। আজ 8 জুলাই 2024, আমাদের জানি শেষ দিন। আমরা এখন বারাসাতের আশেপাশে আমডাঙ্গা। এখন সময় 5:46, আর আধা ঘন্টার মধ্যে আশা করি এয়ারপোর্ট পৌঁছে যাব, মানে 6:30টার মধ্যে। আমরা কালকে বাসে উঠেছিলাম 6:30, আর আজকে 6:30 সকালে পৌঁছে যাবো। না, টোটাল 12 ঘন্টা সময় লেগেছে। জার্নি যদি আমি টোটাল কমপ্লিটশন বলি, জার্নি মোটামুটি ঠিক ছিল। 2-3টে প্রবলেম, যেমন প্যাসেঞ্জার্সরা একটু প্রবলেমেটিক, যারা বাসে ট্রাভেল করতে অভ্যস্ত না। কারণ কি, বাসে উঠলে তো বাস 2-3টে জায়গায় স্টপেজ দেয়, কিন্তু এটা মাঝে মাঝেই 5 মিনিট অন্তর কেউ না কেউ এসে বলছে ওয়াশরুমে যাবে, তার জন্য বাস বারবার দাঁড় করাতে হচ্ছে। এটা একটা বিরাট বড় প্রবলেম। তার জন্য বারবার বাস দাঁড় করানো হচ্ছে, লাইট জ্বালানো হচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। দ্বিতীয় কথা, যেখানে যেখানে এই বাস দাঁড়িয়েছে, যে ওয়াশরুম বা ধাবাসগুলোতে, সেগুলো পরিষ্কার ছিল। মানে পুরুষ মহিলা দুজনের জন্যই কোনো অসুবিধা হওয়ার কথা না, মানে নিট অ্যান্ড ক্লিন। আমি তো এটা অবজার্ভ করলাম, যখন বাস ঢুকছে অলরেডি এরা ইনফর্ম করে দিচ্ছে, তারা ওই ওয়াশরুম পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছে। তার যখনই আমরা প্যাসেঞ্জার্সরা ঢুকছি, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম পাচ্ছি। দ্যাট ইজ এ ভেরি গুড সাইন। এছাড়া কন্ডাক্টার্সরা একটু রাফ অ্যান্ড টাফ, জাফা, এত এরকম বিভিন্ন রকম প্যাসেঞ্জার ওরা হ্যান্ডেল করতে করতে, ট্যাকেল করতে করতে ওরকম হয়। এই হলো আমাদের টোটাল জার্নি। এখানে আমাদের আজকে সিরিজ শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।